মুজাদ্দিদ আল-বাসানী রহমতুল্লাহ, যিনি হিন্দুস্থানের মুজাদ্দিদ ছিলেন, দশম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, উনি বলেন যে এই যুগে যদি কেউ দুই কাজ করে, তো তাহলে এই দুনিয়াতে যত কাজ করবে কিয়ামতের দিন সবগুলো নূর দেখতে পারবে। আর এই দুইটার একটা যদি ছুটে যায়, দুনিয়াতে যত ভালো কাজ করুক না কেন, তাহলে এই কাজগুলো কিয়ামতের দিন অন্ধকারে পরিণত হয়ে যাবে। আমার কথা বুঝাইতে পারলাম? বুঝতেছেন আপনারা? সেই মুজাদ্দিদ আল-বাসানী রহমতুল্লাহ বলেন সেই দুই কাজ কি? একটা হলো হুব্বে শায়েখ, শায়েখের ভালোবাসা। শায়েখের ভালোবাসা প্রবল, এমন ভালোবাসা থাকতে হবে শায়েখ আমাকে যা বলবেন আমার ওইটাই আমার জন্য ফায়দা। শায়েখ যদি আমাকে কান ধরতে বলেন এইটাই আমার ফায়দা। শায়েখ যদি ঘুমায় থাকতে বলেন এইটাই আমার ফায়দা। শায়েখ যদি জিকির করতে বলেন এইটাই আমার ফায়দা। শায়েখ যদি বলেন খানা খাও, আমি খানা খাইলে মতো ফায়দা হবে। আমার কথা বুঝতে পারলাম? শায়েখকে এমনভাবে মহব্বত করতে হবে, সেই শায়েখের মহব্বত আমাদের মধ্যে নাই। আমরা হয়তো কিছু করি না, পরিপূর্ণ মহব্বত ভালোবাসা থাকতে হবে। সেই মরহুম চরমনে পীর সাহেবকে কেউ জিজ্ঞাসা করছিল, আপনার লক্ষ লক্ষ মুরিদ, এত বিশাল কাফেলা, কেন আপনার ইসলামী হুকুমত হয় না, কেন অগ্রগামী হয় না? উনি বললেন, তোমরা তো আমাকে খুব মুরিদ সংখ্যা খুব দেখো, কিন্তু আমি যে নজরে দেখি আমার মুরিদদের ভিতরে 313 জন এখনও হয়নি। আমি কথাগুলো বলতেছি, কথা কিন্তু বাস্তব। আমি নিজের পক্ষ থেকে একটা কথা বলি না, আমার এটা অভ্যাসই নেই। কারণ আউলিয়াকে আমি তো উদ্ধৃতিতে কথা বলি, নিজের কথা বলি না। যাক, আল্লাহ পাক কবুল করেন। এই অনুযায়ী কথা বলছি, এই কারণে আমি আমার শায়েখকে মহব্বত ভালোবাসা ওই পরিমাণ হবে যখন আমার শায়েখ যা চান ওইটা পরিপূর্ণ আদায় করি, পরিপূর্ণ। এই জন্য আমাকে মানতে হবে যার শায়েখ যে আদেশ করবে ওটা 100% আমাকে মানতে হবে। যদি এই কাজটা যদি আমার হয়, আর একটা হলো ইত্তেবায়ে সুন্নাহ, সুন্নতের অনুসরণ। দুইটা কাজ, একটা হলো হুব্বে শায়েখ, ইত্তেবায়ে সুন্নাহ। এই ইত্তেবায়ে সুন্নাহ বলতে কি? সুন্নতের আমল, সুন্নতের কাজ। এই যে নামাজ পড়া সুন্নতের নিয়তে, সুন্নতের অনুযায়ী খানা দানা খাওয়া সুন্নতের নিয়তে, বিভিন্ন কাজ সুন্নত আছে না, এই সুন্নত অনুযায়ী আমি করতে পারি। আর শায়েখের ভালোবাসা যদি হয়, এই দুই কাজ যদি হয়, কিয়ামতের দিন আপনি যত কাজ করবেন সব কাজ কিয়ামতের দিন নূর দেখতে পারবেন। যদি দুনিয়াতে ভুল চুক হয়ে যায়, ভুল হওয়ার কারণেও কিয়ামতের দিন নূর দেখতে পারবেন। আর যদি দুইটার একটা ছুটে যায়, পীর সাহেবের ভালোবাসা প্রবল নাই, শায়েখের ভালোবাসা প্রবল নাই, কিন্তু সুন্নত খুব আমল করে, তাহাজ্জুদ ঠিক আছে, এরশাদ ঠিক আছে, কোরআন তেলাওয়াত ঠিক আছে, আমল সব ঠিক আছে, কিন্তু শায়েখের ভালোবাসা নাই। এই লোকটা কিয়ামতের দিন যত আমল করবে, কিয়ামতের দিন হয়তো বা অন্ধকারে পরিণত হয়ে যেতে পারে। কারণ শায়েখের ভালোবাসা না থাকার কারণে, শায়েখের ভালোবাসা না থাকার কারণে সে বলতেছে তাহাজ্জুদ পড়া, সে মনে করো আমি তো ভালো কাজ করতেছি, ওয়াজ নসিহত করে সে মনে করে আমি ভালো কাজ করতেছি। সে নিজের ভিতরে অহংকার উজুব এসে যেতে পারে, অহংকার উজুব এসে যেতে পারে। এই কারণে শায়েখের ভালোবাসা প্রবল থাকলে তখন বলবে যে না, তো আসলে আমার এই যাই কিছু দেখতেছেন এগুলো আমার শায়েখের বরকত, আমার শায়েখের বরকত। শায়েখ যদি আমাকে যদি তরবিয়ত না দিতেন, হয়তো আমি এটা করতে পারতাম না। এখন বলেন, আমাদেরকে বলেন, এখন আপনারা যারাই এখানে আসছেন, আপনাদের শায়েখের ভালোবাসায় আসছেন কিনা? নাকি একজন মানুষ এমন পাওয়া যাবে যে শায়েখকে আমি ভালোবাসি না, এখানে আসছে, পাওয়া যাবে এরকম? এই জন্য আপনি জিকির করতেছেন, আপনি জিকির করতে পারতেনই না যদি শায়েখের ভালোবাসা প্রবল না থাকতো। হয়তো জিকির করলে হয়তো একদিন কিছু করতেন, আবার ভুলে যেতেন, আবার কিছু করতেন, ভুলে নিয়মতান্ত্রিক হইতোই না, ঠিক কিনা? এই জন্য শায়েখের ভালোবাসা প্রবল, শায়েখের ভালোবাসা প্রবল, ইত্তেবায়ে সুন্নাহ। এই দুই কাজ যে করবে, কিয়ামতের দিন কি পাবে? সে নূর দেখতে পারবে, কিয়ামতের কি নূর দেখতে পারবে।